একের পর এক গ্রামে হুহু করে ঢুকছে জল। দ্বারকেশ্বরের সেখানে লরি তলিয়ে গেল এবং এরই পাশাপাশি প্লাবিত আরামবাগ, গোঘাট, খানাকুল এবং পরিস্থিতি পর্যালোচনার জন্য আরামবাগে জরুরি বৈঠক প্রশাসনের। নাগারে বৃষ্টি, বাঁকুড়া হুগলিরও বিস্তীর্ণ এলাকা জলভাসী। বালি তুলতে গিয়ে দ্বারকেশ্বরে তলিয়ে গেল একের পর এক লরি। আরামবাগের যে বিভিন্ন নদী, দামোদর থেকে শুরু করে মুন্ডেশ্বরী থেকে শুরু করে রূপনারায়ণ থেকে শুরু করে যে নদীর যে জলস্তর, সেই জলস্তর ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে উচ্চ পর্যায়ে প্রশাসনিক বৈঠক করতে আরামবাগ মহকুমা শাসকের অফিসে যান রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব তথা সেচ দপ্তরের সচিব মনীষ জৈন। হুগলির ডানকুনির 15 নম্বর ওয়ার্ড, এখানে ঘরে ঘরে ঢুকেছে জল। জল যন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী। এই মুহূর্তে আমি রয়েছি ডানকুনি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে। সেখানে যদি ছবিটা দেখাই, দেখতেই পাবে রাস্তার মধ্যে কিন্তু জল। স্থানীয় বাসিন্দারা সারাদিনে কিন্তু বাইরে বেরোতে পারছে না, এমনটাই অভিযোগ। বাড়ি থেকে বেরোনো যায় না বর্ষাকালে। অনেক সময় দেখা যায় সাপ এখান দিয়ে চলাফেরা করছে। দোকান বাজার করতে গেলেও সে একই সমস্যা। কোনোভাবেই মানুষ এদিক ওদিক করতে পারছে না। এটা আজকের ঘটনা নয়, 15 বছর ধরে একই সিচুয়েশন চলছে। আর 15 বছর ধরেই মানুষ স্থিতিবিরক্ত হয়ে রয়েছে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য। ইতিমধ্যেই জলভাসী দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। রাজ্যের পাশাপাশি বিহার, ঝাড়খণ্ডেও বৃষ্টি হচ্ছে। ঝাড়খণ্ডের তেনুঘাট ও তিলিয়া বাঁধ থেকে জল ছাড়া শুরু হয়েছে। বাড়ছে দামোদরের জলস্তর। তার জেরে চিন্তার ভাঁজ নদী পাড়ের বাসিন্দাদের। পূর্ব বর্ধমানের গলসির গোহগ্রামে নদীতে আটকে রয়েছে বেশ কিছু লরি। কয়েকদিনে যে টানা বৃষ্টি, সেখান থেকে কিন্তু এই দামোদরের যে জলস্তর তা বেড়েছে। পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু জায়গা অস্থায়ী সেতু ভেঙে গেছে। এর ফলে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। পাশাপাশি পূর্ব বর্ধমানে গলসিতে বেশ কিছু ট্রাক, বালির বোঝাই ট্রাক, তা কিন্তু নদীগর্ভে আটকে পড়েছে। সবে বর্ষার শুরু, এর মধ্যেই মৌসুমী দ্বীপের বালিয়ারা বটতলা এলাকায় বাঁধ ভেঙে গিয়েছে। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন স্থানীয়রা। কংক্রিটের পাকা বাঁধ চাইছেন এলাকাবাসী। বাউন্ডারি ঠিকঠাক হয় তাহলে আমার মৌসুমী দ্বীপের মানুষ শান্তিতে থাকতে পারবে বা চাষবাস ঠিকঠাক করতে পারবে। পূর্ব পারের পুরো অংশটা আছে টোটাল 2200 কিলোমিটার, যার মধ্যে প্রায় 780 কিলোমিটার আমাদের অলরেডি টেন্ডার হয়ে গেছে। 780 মিটার হচ্ছে টেন্ডার হয়ে গেছে। এই বর্ষা কেটে গেলে হচ্ছে পার্মানেন্ট একদম কংক্রিটের বাঁধ হবে। রিপাবলিক বাংলা। এবার একটু হাওড়ার আমতার ছবিটা আপনাদের সামনে তুলে ধরি। সেখানে যে ছবি দেখা যাচ্ছে, যাতায়াতের একমাত্র মাধ্যম দুটি বাঁশের সেতু, সেই সেতু দুটিও ভেঙে পড়েছে। এরই পাশাপাশি মুন্ডেশ্বরী নদীর জল বাড়ছে, আর মুন্ডেশ্বরী নদীর উল্টো দিকেই রয়েছে রূপনারায়ণ নদী। সেই নদীর জলও বাড়ছে। যে কোনো মুহূর্তে গ্রাম প্লাবিত হতে পারে আশঙ্কা করছেন এলাকাবাসীরা। তাই দুটি সেতু ভেঙে যাওয়াতে এলাকার মানুষ বিপর্যয়ের মুখে রয়েছে। হাওড়ার আমতা কুলিয়া থেকে ভাটুরা যাতায়াত করার কোনো রাস্তা নেই এই মুহূর্তে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।